আসসালামু আলাইকুম দর্শক। আজকে কিছু কিছু কথা বলবো, অবশ্যই মন দিয়ে শুনবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, এই বর্তমানে সৌদি আরব কিছু বাংলাদেশি ভাইরা আসতেছে, কিন্তু স্যালারি জিজ্ঞেস করছি, তাদের স্যালারি নাকি ৭০০ রিয়াল, মানে 700 রিয়াল। এখানে বর্তমানে খাইতে লাগে ৫০০ থেকে ৬০০ টাকা খাইতে লাগে, এভারেজ খরচ লাগে আর কি। তাহলে তার বাঁচতেছে কত? ১-১৫০ টাকা বাঁচতেছে। এই টাকা দিয়ে সে কি করবে? কি করবে? না হয় তার ফ্যামিলিকে দিবে, না হয় নিজে কিছু ক্যাশ করবে, না হয় ঋণ সারবে। কোনটা হবে? কোনটাই হবে না। এই তোদের দালালের বাচ্চা, তোদেরকে আমি বলতেছি, তোরা ৫ লক্ষ টাকা নিয়ে এ বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে প্রবাসে পাঠাস। তারা কি করবে এখানে? বুঝে শুনে বিদেশ পাঠাস। ভালো বিষয় দিয়ে ট্রেড দিয়ে পাঠায়। এই যে ইন্ডিয়ারা ট্রেড দিয়ে বিদেশে পাঠায়, কিচ্ছু জানে না। আমি কিন্তু এখানে ধরতে গেলে একটা ইঞ্জিনিয়ারের সমান আমি কাজ জানি, কিন্তু আমার পিছনে ২টা হেল্পার থাকে ইন্ডিয়ান। তারা ট্রেড নিয়ে আসছে, আমি কিন্তু ট্রেড নিয়ে আসিনি। কিন্তু এখানে এসে আমি কাজ শিখেছি, এসবিএসি, মানে এসি টেকনিশিয়ান। কিন্তু যারা ট্রেড নিয়ে আসে তারা আমার পিছনে হেল্পার থাকে। কিসের জন্য? কাজ পারি। আর বাংলাদেশ থেকে ট্রেড দিয়ে পাঠানোর জন্য আমি এটা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, লেবার বিষয়ে কাউকে কোনোদিন পাঠাবেন না। তাহলে তাদের কোনো দাম থাকে না, এই সমাজে কোনো মূল্য থাকে না, এই প্রবাসে তাদের কোনো ইজ্জতি থাকে না। বলে বাংলাদেশি, বাঙালি, ক্লিনার, লেবার, তারা কিছুই বুঝে না। উম্মাদ না, পাগল, পাগল বলে, মেন্টাল, ঠিক আছে, মজনুন বলে আমাদেরকে। আমাদের বাঙালিদেরকে বলে মজনুন, লেবার, ক্লিনার। কেন আমাদের এই কথা শুনতে হয়? আমাদেরকে কোনো ট্রেড দিয়ে পাঠাতে পারেন না। ট্রেড দিয়ে পাঠান, যে কোনো একটা সার্টিফিকেট দেন, ৩ মাসের কোর্স করান, তারপর বাইরে পাঠান, টাকাও কম লাগে। আর কম লাগলে কি হবে জানি, তোদের মতো দালালটা কম নিবি না। তোরা বলবি ভালো কাজে পাঠাইতেছি, বেশি টাকা বেতন, এখানে স্যালারি বেশি হবে, উম, এখানে টাকা বেশি লাগবে। আসলে কিন্তু টাকা লাগবে মাত্র ১,২০,০০০ টাকা। মিথ্যা কথা বলে এই দালালরা, মিথ্যা কথা বলে আমাদের মতো সহজ সরল মানুষের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা এখন বাংলাদেশে বিল্ডিং করতে, তারা ঢাকা শহরে ফ্ল্যাটে থাকে। আর আমরা ৫ বছর ১০ বছর কাজ করে ৫ লক্ষ টাকা দিয়ে যে আসছি, এটা ক্যাশও করতে পারি না আমরা। তাহলে আমরা কিসের প্রবাসে থাকি, কিসের বিদেশ থাকি বলেন? আমাদের কোনো ইজ্জত থাকে না। যখন আমার এয়ারপোর্টে যাই, তখন আমাদের কোনো ইজ্জত দেয় না। বলে এরা প্রবাসী, প্রবাসী কামলা। এই আমরা প্রবাসী কামলা। আমরা এই কামলাদের কারণে বাংলাদেশ আজকে সচ্ছল। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে এক নামে চিনে বাংলাদেশ। কাদের কারণে? একমাত্র আমাদের মতো প্রবাসী রিমিটেন্স যারা দেই, তাদের কারণে চিনে। তো হিসাব করে কথা বলতে হবে প্রবাসী নিয়ে। প্রবাসী নিয়ে উল্টাপাল্টা কথা বললে একবার ঠ্যাঙের নলা খুলে দেব, বলে দিলাম। ওকে, ভালো থাকবেন সবাই।